তারপরে আবার 6 নম্বর এন্ট্রিটা হচ্ছে স্যালারিজ এক্সপেন্স। এখানে আবার সমন্বয় বলা আছে স্যালারিজ আনপেইড 2000। এই জিনিসটাই বুঝিনি। আচ্ছা আচ্ছা 6 নাম্বার না? জি। আচ্ছা এখানে আমাদের বলা আছে স্যালারি পেয়েবল, তাই না? প্রথমে বলা আছে স্যালারিজ পেয়েবল, তারপরে আবার বলা আছে স্যালারিজ এক্সপেন্স, তারপরে আবার স্যালারি সমন্বয় বলা আছে স্যালারি আনপেইড টাকা 2000। স্যালারি বুঝলাম পেয়েবল কি করবে এটাতে। স্যালারি এক্সপেন্স। আচ্ছা দেখো স্যালারি পেয়েবলটা আমাদের কাছে কি বাবা, এটা বলো তো? আমাদের কাছে দায়, যেটা আমাদের দিতে হবে। হ্যাঁ এটা দায়, তার মানে এটা এখনো পরিশোধ হয়নি। আর স্যালারি এক্সপেন্সটা আমাদের কাছে কি? খরচ। খরচ। তাহলে এই দায়টা কোথায় যাবে বাবা, এটা বলো তো? স্যালারিজ পেয়েবল তো এটা যাবে হচ্ছে উদ্বৃত্ত পড়তে, যেটা উদ্বৃত্ত পড়তে যায় দায় পাশে হ্যাঁ ব্যালেন্স দায় শিটে, হিসেবে দেখানো হয়। হ্যাঁ ব্যালেন্স শিটে আমাদের দায় পাশে কারেন্ট লায়াবিলিটিসে দেখাবো, তাই না? সুন্দর। জি। আর খরচটা কোথায় যাবে বাবা? খরচ ইনকাম স্টেটমেন্টে যায়। ইনকাম হচ্ছে স্টেটমেন্টে এটা যেহেতু অপারেটিং রেভিনিউ এক্সপেন্স। জি সেবামূলক, তাই এক্সপেন্স থেকে বাদ, মানে হ্যাঁ 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 আয় রেভিনিউ থেকে এক্সপেন্সটা বাদ দিয়ে দিব। হ্যাঁ 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 থ্যাংক ইউ, খুবই সুন্দর। বাস এটা নিয়ে তাহলে কোনো কিছু নেই। আচ্ছা এখন যাও, তোমার সমস্যা বেজে গেছে এখানে স্যালারি আনপেইড। সমন্বয়ে গিয়ে। হ্যাঁ সমন্বয়ে গিয়ে স্যালারি আনপেইড মানে কি? স্যালারি প্রদান করা হয়েছে? না, প্রদান করা এখনো হয়নি, বকেয়া আছে বকেয়া এটা। আছে। তাহলে বকেয়া যদি থাকে তাহলে কি হবে? আর যাওয়া দ্বারা হচ্ছে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, আর স্যালারি পেয়েবল। স্যালারি পেয়েবল কি? মানে খরচ বৃদ্ধি পাবে আর এদিকে দায় বৃদ্ধি পাবে। তাহলে এই 2000 টাকা আমরা কি করব? এই 2000 টাকা আমাদের দেখো 2000 টাকা দায়ের সাথে 2000 টাকা বেড়ে যাবে, আর এই খরচের সাথে 2000 টাকা বেড়ে যাবে, শেষ। দুই জায়গায় যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ দুইবার করে বাড়বে। হ্যাঁ সমন্বয় টাকা দুই জায়গায় যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা তারপরে আচ্ছা এটা কি হবে আমাকে একটু একটু শোনাও তো, শুধু এই 2 নাম্বারটা এটা একটু বুঝে বলো তো, যদি এটা পারো তাহলে বুঝবো যে এটা ভালো। হ্যাঁ 2 নাম্বার সমন্বয়ের কাজটা কি হবে? বলছে টাকা 1000 অফ রেন্ট রেভিনিউ হ্যাজ বিন আর্নড। রেন্ট মানে এটা এখনো রেন্ট রেভিনিউ আর্ন আছে, মানে আমি সেবা দিছি কিন্তু পাইনি, এটা 1000 টাকা আর রেভিনিউর সাথে যোগ করে দিব। আর্নড রেভিনিউ যোগ 1000। তাই এখানে? জি স্যার। তাই হবে কি, এখানে রেন্ট রেভিনিউ আছে 8500, তাহলে এটার সাথে যোগ করব 1000। জি। কেন? এটা কি বকেয়া আছে? আর্নড আছে, অনুপার্জিত। অনুপার্জিত আছে এখনো মানে ওটা কি আয় হয়েছে? অনুপার্জিতটা কি আমাদের কাছে আয়? অনুপার্জিত আয় না, আয় না, দায় সেটা, তাই না? কিন্তু জি মানে ঘটনা হয়েছে কি, শোনো এরকম একটা বিষয়। আমরা আমাদের বাসা আছে, আমরা ভাড়া দিয়েছি, ভাড়া দিয়ে একবারে 1 বছরের জন্য হয়তো বা 12 বা 13 মাসের জন্য আমরা 8500 টাকা নিছি, যে কয় মাসের জন্য হোক 8500 টাকা নিছি। ভাড়াটিয়া আমাদের যে নির্দিষ্ট হিসাবকাল 31শে ডিসেম্বর পর্যন্ত থাকে, আমরা দেখতে পাচ্ছি ভাড়াটিয়া আর 1000 টাকা সে আমাদের কাছ থেকে পাবে। মানে আমরা তার কাছ থেকে অগ্রিম নিছিলাম, আমরা রেন্ট রেভিনিউ নিছিলাম, সেখান থেকে আর 1000 টাকা ভাড়াটিয়া পাবে, মানে আনান্ড হিসেবে আমরা নিছি, অগ্রিম নিছি, বাদ বাকিটা সব আমাদের আয় হয়েছে। মানে আয়ের মধ্য থেকে আমাদের দায় আছে। আয় 8500 টাকা আয় ছিল, এই 8500 টাকা পুরো টাকাটা আয় হবে না, ওর মধ্যে থেকে 1000 টাকা এখনো আমরা আনান, এই 1000 টাকা আনান রয়ে গেছে। তাহলে কি করতে হবে? মাইনাস করতে হবে এখান থেকে। 8500 থেকে 1000 টাকা মাইনাস করব, করলে 7500 টাকা আমাদের রেন্ট রেভিনিউ হবে।
আর আনআর্নড রেন্ট রেভিনিউ হিসেবে কারেন্ট লায়াবিলিটিস এর দায় পাশে দেখাবো 1000 টাকা। বুঝতে পেরেছো? জি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা তাহলে স্যার 9 নাম্বার অঙ্কটা একটু দেখবেন, 9 নাম্বারটা তাহলে একটু যদি দেখতেন। আচ্ছা আচ্ছা, না অবশ্যই অবশ্যই অবশ্যই। 9 নাম্বার, এটা তো 9 নাম্বার না, এটাই তো 9 নাম্বার। হ্যাঁ 9 নাম্বার। এখানে সমন্বয় একদম শেষের সমন্বয়টা বলা আছে আনআর্নড সার্ভিস রেভিনিউ 36,000 টাকা। এখানে সার্ভিস বলা আছে, আমি সার্ভিসটা দিয়েছি কিন্তু টাকাটা পাইনি, এটা কি আমি অ্যাড করব না রেভিনিউর সাথে? না 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 না, সার্ভিসটা তিনি মানে তুমি মিনিংটা ভুল করছো, যার কারণে তোমার অঙ্কটা ভুল হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? কিন্তু স্যার হ্যাঁ বলো বলো। এই যে এই ক্যাটাগরির যে অঙ্কগুলো মানে আমি যখন আরো আরো আগে পড়েছি, ইভেন সলিউশনে যেভাবে করা আছে আনআর্নডটা সবসময় অ্যাডই হচ্ছে, প্রথম লেস হচ্ছে না। না 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 না, এটা 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 এর মিনিংটা ভুল হচ্ছে। এখানে বলা আছে আনআর্নড সার্ভিস রেভিনিউ, আনআর্নড জি সার্ভিস রেভিনিউ 36,000 টাকা। এটা দ্বারা কি বুঝি বলতো? যে আমাদের অনুপার্জিত সেবায়, অনুপার্জিত জি অনুপার্জিত সেবা আয় হ্যাঁ, কত? 36,000 টাকা। 36,000 টাকা। এখন বলো জি তো এটা আয় না, এটা আয় না দায়? একটু জি স্যার না এটা তাহলে অনুপার্জিত সেবায় আমাদের কাছে এটা আয় না দায় সেটা বলো। আমার জন্য দায়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাছে দায়। এখন তুমি দেখবে আনআর্নড সার্ভিস রেভিনিউ, এখানে আমাদের আনআর্নড সার্ভিস রেভিনিউ কি হেডিং এ আছে? এখানে আছে আমাদের সার্ভিস রেভিনিউ। নাই সার্ভিস রেভিনিউ আছে শুধু। এখন সার্ভিস রেভিনিউর সাথে লিঙ্ক যুক্ত হিসাবে হচ্ছে আনআর্নড সার্ভিস রেভিনিউ। আনআর্নড সার্ভিস রেভিনিউ জি আর সার্ভিস রেভিনিউ এই দুটো হচ্ছে লিঙ্ক যুক্ত হিসাব। আনআর্নড সার্ভিস রেভিনিউ কিন্তু নোট পেগুলোর সাথে সম্পর্কিত না, বা অ্যাকুমুলেটেড না না ডিপ্রিসিয়েশনের সাথে সম্পর্কিত না, তাই না? তাহলে এখানে না বলা শুধু আছে, রেভিনিউর সাথেই জড়িত। হ্যাঁ, আনআর্নড সার্ভিস রেভিনিউ 36,000 টাকা। 36,000 টাকা আনআর্নড সার্ভিস রেভিনিউ রয়েছে, তার মানে কি সার্ভিস রেভিনিউ নিয়েছিলাম, যার কারণে আনআর্নড আছে, তাই না? জি আনআর্নড তো এমনি এমনি থাকবে না, কারো কাছ থেকে আমরা নিছি টাকা, যার কারণে তো আনআর্নড আছে। তো এখানে আমাদের যখন এরকম থাকবে যে সার্ভিস রেভিনিউ 2,95,000 টাকা, যার মধ্য থেকে আনআর্নড আছে, মানে অনুপার্জিত এখন হয়নি, মানে আয় হয়নি এখনো, তাহলে আয় না হলে এই জি 36,000 টাকা এখান থেকে মাইনাস হবে, মাইনাস করে আমরা দেখাবো। আর যখন বলা থাকবে যে সার্ভিস অ্যাক্রুড বাট নট আর্নড, মানে সেবা বকেয়া আছে কিন্তু এখনো আয় হয়নি, তখন এটা যোগ হতো। ঠিক আছে? মানে সেবা আমরা দিয়েছি কিন্তু, সেবা দিয়েছি কিন্তু এখনো পাইনি আমরা, তাহলে সেক্ষেত্রে এটা যোগ হতো। আর যেহেতু বলছে আনআর্নড সার্ভিস রেভিনিউ এত টাকা রয়েই গেছে, মানে একটা সময় শেষে, একটা নির্দিষ্ট সময় শেষে যখন আনআর্নড থাকবে, সে আনআর্নডটা আয় থেকে বাদ যাবে। আর একটা কথা, যদি এখানে সার্ভিস রেভিনিউ না থাকে, যদি এখানে আনআর্নড সার্ভিস রেভিনিউ থাকতো, আনআর্নড সার্ভিস রেভিনিউ 2,95,000 টাকা, ঠিক আছে? তাহলে আনআর্নড সার্ভিস রেভিনিউ 2,95,000 টাকায়, এখানে আনআর্নড সার্ভিস রেভিনিউ 36,000 টাকা, তাহলে বাদ বাকি 2,95,000 টাকা থেকে 36,000 টাকা বাদ দিয়ে আমরা ওটা দেখাতাম, মানে আয় দেখাতাম বাদ বাকি, মানে এটাও আনআর্নড এটাও আনআর্নড। তাহলে আনআর্নড থাকার কথা 2,95,000 টাকা, সেখান থেকে আমরা 36,000 টাকা বর্তমানে আছে, তাহলে তখন এটা মাইনাস করে বাদ বাকিটা আয় হিসাবে দেখাতাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম? দেখো এই ক্ষেত্রে তুমি হিসাব করো যে আমরা কারো কাছ থেকে টাকা নিয়েছিলাম, সেটা আমাদের সমন্বয়ে দেখতে পাচ্ছি যে আনআর্নড সার্ভিস রেভিনিউ 36,000 টাকা রয়েই গেছে। তাহলে আনআর্নড সার্ভিস রেভিনিউ তো আমাদের কাছে আয় না, এটা দায়। তাহলে আনআর্নড সার্ভিস রেভিনিউ এই টাকা থেকে আমাদের বাদ যাবে, এই টাকাটা আয়ের মধ্যে থেকে দায়টা বাদ যাবে। স্যার একটু হ্যাঁ মানে হ্যাঁ কি বলবো, আমি অনেক কিছু বলার নাই না, একটু একটু আপনাকে একটা জিনিস দেখাবো তাহলে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। আমি একটু খুঁজতেছি, একটু 2 মিনিট সময় দিবেন। ওকে ওকে ওকে, তুমি এই প্রশ্ন খুঁজতেছো, এটাই আমি তোমাকে হেল্প হ্যাঁ করি, হ্যাঁ হেল্প হ্যাঁ করি। ওকে। এটা হচ্ছে, তো আগে একটা অঙ্ক মাত্রই দেখলাম, কই গেল দোস্ত? কত নাম্বার খুঁজে পাই তো কঠিন।
এটা কত সালে আসছে রে এটা? এটা হচ্ছে 2012 সালে। বা এরকম রিলেটেড আর অন্য কোনো অঙ্ক থাকলে সেটাও ইয়ে হতে। স্যার একটু যদি আপনি কষ্ট করে মানে 2019 মানে কোন সালে আসলো? সরি 2018 সালে রহিম 2018 সালে রহিম এজেন্সি না? যদি একটু দেখতেন। রহিম এজেন্সি। জি রহিম এজেন্সি। হ্যাঁ জি রহিম এজেন্সি। ওখানে একটা বলা আছে, একটু দেখবেন। হ্যাঁ আচ্ছা চলে যাও, দেখো রহিম এজেন্সি এখানে কি বলা আছে দেখো। প্রথমে আছে অ্যাকাউন্ট 2018 না? প্রথম সার্ভিস রেভিনিউ বলা আছে। আচ্ছা একটু দাঁড়া, আমি ওটাই অঙ্কটা 8500 অঙ্কটা বের করি, একটু দাঁড়া। আপনার শীটে আছে নাকি? মনে হয় না, পাইনি। না থাকবে তো অবশ্যই। 18 সাল না, 17 এটা মনে হয় না, এটা না, এটা না, ওই যে 8500 যে এটা না, এটার মতো। কোনটা স্যার? রহিম এজেন্সি এটার মতো 8500 টাকা। শীটে মেবি নাই স্যার। শীতে নাই, কিন্তু এটা হচ্ছে এটার মতো আর কি, এই অঙ্কের মতো। কোনটা কত নাম্বার স্যার? এটা হচ্ছে 4 কিছুটা, পুরোটা মিল নাই। 4 নাম্বার। এই যে 8500 এটার 4 নাম্বারের তো মনে হয় একটু কি যেন প্রবলেম ছিল। 4 নাম্বার, এই যে এটা একই, 6 নাম্বার, 4 নাম্বার 6 নাম্বার একই। আচ্ছা যাই হোক, হ্যাঁ তাহলে ওই অঙ্কটা কি হয়েছে বলো। জি একটু একটু দেখেন, এটার ভেতরে সমন্বয় আছে। প্রথমে সার্ভিস টেবিল দেওয়া আছে 7500, এরপরে আবার ইয়েতেই বলা আছে আর্নার সার্ভিস 8500। প্রথমে সার্ভিস রেভিনিউ 8500, এরপরে আবার আছে আর্নার সার্ভিস আছে 5000, মানে 5550। এরপর আবার সমন্বয় বলা আছে অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ 500 টাকা, আর আনআর্ন সার্ভিস রেভিনিউ 31 মানে ডিসেম্বর 2018 তে আছে 3200 টাকা। আচ্ছা বাবা দেখো, এখানে আমাদের 2000 এটা আসলে হচ্ছে কত সালে এটা পাস করছে? 2018 সালে আসছিল স্যার। পাস কোর্স 2018। জি আচ্ছা তাহলে এখানে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল আছে কত? অ্যাকাউন্ট রিসিভেবল না, সার্ভিস রেভিনিউ, সরি, সার্ভিস রেভিনিউ 8500 আছে স্যার। সার্ভিস রেভিনিউ আছে কত? 8500। 8500, তাই না? এটা আমাদের আয়। এখন জি তার সমন্বয়ে বলা আছে দেখো বাবা, একেবারে সমন্বয়ে অ্যাকাউন্ট সার্ভিস রেভিনিউ, অ্যাক্রুড সার্ভিস রেভিনিউ 5 নম্বরে, তাই না? তাহলে অ্যাক্রুডটা যোগ হবে। হ্যাঁ অ্যাক্রুড, জি এটা হচ্ছে বকেয়া যেটা, সেটা 500 টাকা অ্যাক্রুড যোগ। সার্ভিস রেভিনিউ কত টাকা? 500 টাকা না? 500 টাকা স্যার। জি স্যার। যোগ, তাহলে হলো কত? 9000। 9000। জি আচ্ছা এখন তারপরে সমন্বয়ে বলা আছে আর্নার্ড সার্ভিস রেভিনিউ অন ডিসেম্বর 31, 2018 3200, মানে আমাদের বছর শেষে আর্নার্ড সার্ভিস রেভিনিউ আছে কত? 3200 টাকা। ওকে, এখন সমন্বয়ে আমাদের ইয়ার উপরে ট্রায়াল ব্যালেন্সে রেভিনিউ বলা আছে আনআর্ন সার্ভিস আছে, রেভিনিউ আছে 5550। তাহলে আর্নার্ড সার্ভিস রেভিনিউ আমাদের 5550 টাকা থাকার কথা। তার মানে এই টাকাটা আমরা লোকজনের কাছ থেকে আগে টাকা নিয়েছি, সেবা দেওয়ার আগে টাকাটা নিয়েছি, তাই না? এখন বছর শেষে আমরা দেখতে পাচ্ছি 3200 টাকা আছে। তাহলে বাদ বাকিটা আমাদের কি হয়েছে? আয় হয়েছে না? আয় হয়েছে, হ্যাঁ এটা এটুকু বুঝেছি। তাহলে এখানে আমরা আয়টা হলে আয়ের সাথে যোগ করব। এই আয়ের নামটা কি হবে? তাহলে এখানে লিখবো আর্নার্ড সার্ভিস রেভিনিউ আর্নড, আর্নার্ড সার্ভিস রেভিনিউ সংক্ষেপে লিখবো সার্ভিস রেভিনিউ আর্নড,
মানে অনুপার্জিত সেবায় হ্যাঁ উপার্জিত অংশ কত উপার্জিত হয়েছে? 350 5,500 5,500 মাইনাস 50 3200, থেকে 3200 বার 5,550 থেকে 3200 বাদ, তাহলে কত হচ্ছে? 350। 2350 টাকা। এটা এখন আমরা কি করব? যোগ করব। যোগ করে কত? 11,350। এই তো নাকি? আচ্ছা, জি জি। আচ্ছা, তাহলে এতদিন এখন যেটা করছি সব ভুল করেছি স্যার? না, এটা ভুল না, ভুল না, ভুল না। এখানে এখানে একটু আবার একটু কথা দেখো, এখানে কিন্তু কথা আছে একটু। যেমন উপরে যদি আনআর্ন সার্ভিস রেভিনিউ দেওয়া না থাকতো, ওই যে উপরে আনআর্ন সার্ভিস রেভিনিউ দেখো দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্সে, ট্রায়াল ব্যালেন্সে, জি ট্রায়াল জি ব্যালেন্সে জি জি আনআর্ন দেখেছি, সার্ভিস, হ্যাঁ দেখেছি। আনআর্ন সার্ভিসে 5,550 টাকা। হ্যাঁ, ওটা যদি সাপোজ দেওয়া নেই, তখন তোমাকে মনে করতে হতো যে এই টাকার মধ্যে থেকে আনআর্ন আছে, তখন এই টাকার মধ্যে থেকে 2300 টাকা বাদ, এই যে এই 3200 টাকা বাদ যেত। মানে 8,500। তাহলে এই 9,000 টাকা থেকে 3200 টাকা বাদ দিয়ে দিতাম। হ্যাঁ, তখন ক্যালকুলেশন হতো কি 8,500 টাকা আমাদের সার্ভিস রেভিনিউ, সেখান থেকে আনআর্নড আছে হচ্ছে কত? 3200। তাহলে উপার্জিত হয়েছে কত? 5,300। আর এই ডিউ আছে কত? জি 500। এই ডিউটা তখন যোগ করতাম, ডিউ যোগই হতো আর কি, তখন 5,800 টাকা হতো। কি 9,000 টাকা থেকে 3200 টাকা বাদ দিলেও হয়তো? মানে যখন আমাদের ওই যে ট্রায়াল ব্যালেন্সে যদি আমাদের আনআর্নড সার্ভিস রেভিনিউ দেওয়া না থাকতো, সেই ক্ষেত্রে এই ঘটনা ঘটতো। তখন মনে জি করতে জি হতো সার্ভিসের মধ্যে থেকে আনআর্নড আছে। বুঝতে পারছো? জি জি স্যার। আচ্ছা, এই এই জিনিসটা স্যার আচ্ছা, হ্যাঁ আরেকটা একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, বলো। আপনার আজকে মানে অনেক প্রবলেম রেখে দিয়েছি তো এর আচ্ছা জন্য আচ্ছা, না জিজ্ঞেস করতেছি সমস্যা নেই, বারবার। সমস্যা নেই। এই যে এখানে 2016 কত সাল এটা একটু দেখি স্যার। 2015 সালের, 15 সালে হচ্ছে ফিস আর্ন বাট নট রেকর্ডেড টাকা 10,000। এইটা তাহলে রেভিনিউর সাথে যোগ করে দিব 10,000 টাকা, নট রেকর্ডেড যেহেতু আর্ন হয়েছে। এটা কোনো ফিস আর্ন, ফিস করে হ্যাঁ রেন্ট ফিস আর্ন কই 15 সালে কই ওটা? বাট নট রেকর্ডেড, 2015 হ্যাঁ সাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ফিস আর্ন বাট নোট রেকর্ডেড, নোট রেকর্ডেড, আনরেকর্ডেড, বাদ পড়েছে, সারা পড়েছে, এইরকম ওমিটেড, এইরকম কথা থাকলে যোগ করে দিতে হবে আমাদের। যোগ করে দিতে হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনার এই যে 9 নাম্বার যে অঙ্কটা ওইটাতে হবে হচ্ছে এই যে 36,000 টাকা, যেটা এটা আমি রেভিনিউ থেকে বাদ দিয়ে দিব। হ্যাঁ। যেহেতু ওখানে আনআর্ন সার্ভিস রেভিনিউ নেই, জি এখানে যেহেতু আনআর্ন সার্ভিস রেভিনিউ নেই, বুঝতে পারছো? জি এই আনআর্ন সার্ভিস রেভিনিউ যেহেতু হেডিং নেই, থাকলে বুঝতাম যে এত টাকা আনআর্ন নিছে, তার মধ্যে থেকে এখন এত টাকা আনআর্ন আছে, তার বাদ বাকিটা আয় হয়েছে, ম্যানেজ করতাম, তখন ম্যানেজ করে আয়ের সঙ্গে যোগ করে দিতাম। যেহেতু নেই, সেহেতু এখন মনে করতে হবে যে এই আয়ের মধ্যে থেকে এই টাকাটা আমাদের আনআর্ন আছে। আচ্ছা দেখো, এই 4 নম্বরে এই বিগ ব্রাদার এই অঙ্ক তো না? জি বিগ ব্রাদার্স কে বলা হয়। এটা তো হ্যাঁ বিগ ব্রাদার্স এ বলা হয়। মোটামুটি সহজে বলা আছে, কিছু নেই। ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েট দ্য ইকুইপমেন্ট 10%, ইকুইপমেন্ট অবস্থিত হবে 10%। এখানে ইকুইপমেন্টের কোনো সমন্বয় দেওয়া নেই। কথা বলা ডিপ্রিসিয়েশন দা ইকুইপমেন্ট 10%। হ্যাঁ, আর ওইদিকে বলা আছে র্যামিলে বলা আছে যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স যারা 4,000। হ্যাঁ, ওখানে যা থাকে থাক, ওটা পরে দেখো, আগে ইকুইপমেন্ট দেখো, ইকুইপমেন্টের উপর এই ডিপ্রিসিয়েশন আগে বের করো। তাহলে এই হ্যাঁ বের করেছি 18,500 এর উপর 1850 টাকা, 18,500 10% 1850। 1850, এটা এটা আর কি হবে? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, এটা যে জাবেদা করি 1850, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কেরি, তাই না? জি স্যার। 1850। তাহলে এই যে ডিপ্রিসিয়েশন, এটা কি খরচের সঙ্গে যোগ হবে, আর এটা ব্যালেন্স শিটে আমাদের ইয়া থেকে বাদ যাবে, অ্যাসেট থেকে বাদ যাবে, আমাদের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন সাথে যোগ হয়ে বাদ যাবে। তো এখানে আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আছে কত?
ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আছে হচ্ছে 4000 টাকা। এই 4000 টাকার সাথে আমাদের 1850 টাকা কি হবে যোগ হবে, 1850, এই 1850 টাকা যোগ হবে। এই 4 হ্যাঁ ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের সাথে 4000 হ্যাঁ 1850 টাকা আর ওই 4000 টাকা যোগ করব। যোগ করে খরচ হিসাবে দেখাবো আমরা ইনকাম স্টেটমেন্টে। জি। আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এখানে আছে, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনে যোগ করে দিব। হ্যাঁ অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন যোগ করে দিবে এই 6000 এর সাথে 1850 যোগ 1850 দিয়ে আমরা এই ইকুইপমেন্ট থেকে বাদ দেব ব্যালেন্স শিটে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা না দাদা চলে গেল কিছুক্ষণ আগে, ডাকতে গেছে। কি করলাম তোমার জন্য দেখতে এইবার আসলো বুঝতে হবে। ইনকাম স্টেটমেন্ট, এটা হচ্ছে ব্যালেন্স শিট। পাকা চুলের সমস্যার পাশে জি স্যার। না না কিছু না, ওটা একটা ইয়ে এটাতে কি করবা? নতুন মনে হচ্ছে আমাদের রুমানা ম্যাডাম নয়, হ্যাঁ এই বাংলা ছাড়া খুব বেশি বয়স নয়, তার থেকে শরীর চর্চা যায় অনেক বেশি। হ্যাঁ সিনিয়র টিচার ও বাবা বয়স বেশি তো খোঁজ পেতে পারে। তাহলে প্রথম দিকে 6-7টা অঙ্ক একটু তুমি সলভ করো, প্রথম 6-7টা। হ্যাঁ খায় আসি এর মধ্যে থাকবে, এই ধরনের মধ্যে থাকবে। হ্যাঁ খাওয়া দাওয়া করিয়েছি এই ধরনের মধ্যে থাকবে, বেশি জটিল আসবে না। আর বেশি জটিল যদি আসে এই অধ্যায় ওই রিস্ক নিয়ে করার দরকার নেই, ঠিক আছে? কারণ অঙ্ক যদি তুমি পারো, অঙ্ক তো থাকবেই, কিন্তু অঙ্ক যদি খুব বেশি জটিল দেয় তাহলে রিস্ক নিয়ে করার দরকার নেই। তুমি তোমার থিওরি থাকবে, থিওরি দিবে, বুঝতে পারছো? কারণ এক অঙ্ক করতে যদি তোমার 1.5 ঘন্টা চলে যায় তাহলে সেই অঙ্ক কিন্তু না দেওয়াই ভালো, কারণ তোমার সময় কভার করতে পারবে না। এটা যদি তুমি দেখো যে তুমি আধা ঘন্টা বা 40 মিনিটে তুমি দিতে পারবে, তাহলে তুমি হাত দিবে। জি ওকে স্যার। আর প্রথম দিকে এই 6-8টা অঙ্ক, 8টা প্রথম 10টা দেখো, আর তোমার কিছু দেখতে হবে না, এত লাগবে না, এত কঠিন লাগবে না। প্রথম 10টা অঙ্ক তুমি দেখো, শুধু 10টা অঙ্কের সমন্বয় দেখো, বুঝতে পারছো? জি স্যার। আর লাস্টে মনে হয়, আর লাস্টে সবার শেষে দেখো 2022 সালে অনার্স আসলে একটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, এই যে এটা দেখো, এটা ইজি আসলে। এই 2022 সালে অনার্সে আসলো, অনার্সে এটা 23 সালে রিপিট করতে পারে। সবার শীটের সবার শেষে এটা অনার্সে 2022 সালে আসছিল, শীটের কত নাম্বার? একবার সবার শেষে। এটা হচ্ছে 18 নম্বর অঙ্ক।
18 নাম্বার। হ্যাঁ 18 নাম্বার, 18 19 শেষে 17 সরি 17 নাম্বার 18 নাম্বার, 17 নাম্বার 18 নাম্বার, জি 18 16 17 18 এই তিনটা অঙ্ক আপডেট। 16 17 18 এই দুটো আসলে অনার্সের 21-এ 22-এ আসছিল। হ্যাঁ আর এটাও তোমাদের পাস করছে 21-এ আসছিল। 16 17 18 দিকে লাস্টে 16 17 18 তিনটা অঙ্ক দাগ দিয়ে নাও, এটা আপডেট প্রশ্ন একবারে, এই প্রশ্নগুলো আসছিল। আচ্ছা স্যার। ঠিক আছে, আর প্রথম দিকে তুমি 8টা কোশ্চেন দেখবে বা 6টা কোশ্চেন দেখো, তাহলে তোমার এনাফ, আর লাগবে না। আচ্ছা স্যার। বুঝতে পারছো? এর মধ্যে থাকবে ইনশাল্লাহ, এর মধ্যে থাকবে। তুমি একটু দেখো তোমার এগুলা মানে বেশি ইয়া হয় না, তুমি ভালোই পারো, আর বেশি এক্সাইটেড হয়ে না, দেখা যাচ্ছে যে খারাপ হবে, টেনশনে পরীক্ষা খারাপ করবে, শেষে যে ভালো পারো, ভালো পারার দাম থাকবে না কিন্তু। হ্যাঁ বেশি টেনশন করো না। টেনশন না, মানে প্র্যাকটিস করতেছি এটা কি, টেনশন কিছুই করতেছি না। করে একটু প্র্যাকটিস করে এগুলা, আর প্র্যাকটিস করো, সমস্যা নাই। একটু দেখো, আর সমস্যা হলে জানাও, কত নাম্বার সমস্যা হোয়াটসঅ্যাপে একটু দিয়ে নক দিও, ছবি উঠায় দিও শুধু, আমি তোমাকে একটু দিব নি ইয়াকে, আমি একটু যাচ্ছে, আমাদের হোস্টেলে খাবার বন্ধ হয়ে যাবে তো। আচ্ছা স্যার। আচ্ছা তোমার যেটা সমস্যা হবে আমার হোয়াটসঅ্যাপে একটু ছবি উঠাই দিও, বা এত নাম্বার সমস্যা স্যার একটু দেখেন, আমি তোমাকে দিব নি। হ্যাঁ সলিউশন করে আচ্ছা দিব। স্যার, তাহলে তো আজকে আমরা এটা শেষ করে দিচ্ছি অধ্যায়টা, হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ, তো? তুমি এটা দেখে শেষ করে দাও, এটা দেখে শেষ করে কালকে থেকে নতুন হতে দেবো। তাহলে কালকে আপনি কোন চ্যাপ্টারটা দিতে যাচ্ছেন সেটা যদি শীটটা দিয়ে দিতেন আচ্ছা ভালো আমি হতো। খাওয়া দাওয়া করে আসি, আমি অধ্যায়গুলো দেখি কি অধ্যায় দিয়ে আছে। দিন, সমস্যা নেই, মানে আমি তাহলে শীটটা এরকম প্রিন্ট করে নিলে আমার জন্য আর কি একটু ভালো হয় আপনার সাথে ইয়ে করার জন্য। আচ্ছা বুঝতে পেরেছি, আমি আজকে দিব নি, শীটটা আজকে পাঠিয়ে দিব। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো তাহলে। জি স্যার। মা